যে যে দলের সন্ত্রাসী হোক না কেন তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে এইরকম শাস্তি যাতে কারাদণ্ড না, যাতে ফাঁসিতে ঝোলানো হয়। হ্যালো বন্ধুরা, অফ টাইম টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত। নোয়াখালীর সুবর্ণচরে ঘরে ঢুকে স্বামী সন্তানদের বেঁধে পিটিয়ে আহত করে তাদের সামনে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার সকালে তিনি নোয়াখালী 250 শয্যা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। দেখা করার পর হিরো আলম বলেন, গরিব গরিবের দুঃখ বোঝে, তাই আমি এত দূর থেকে ছুটে এসেছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে। হিরো আলম আরও বলেন, নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে হবে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন। নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সঙ্গে কথা বলেন ও সান্ত্বনা দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দেওয়ার জের ধরে রাত 11টার দিকে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরযুবলী ইউনিয়নের মধ্যম ব্যাগা গ্রামে সিএনজি চালকের স্ত্রী গণধর্ষণের শিকার হন। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গৃহবধূর স্বামী ছেলে মেয়েকে পিটিয়ে আহত করে। ঘটনার পরপরই গোপনে গৃহবধূ ও আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গৃহবধূর দাবি, নৌকার সমর্থকদের সঙ্গে বাগদণ্ডিতার জেরে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার সঙ্গে দলীয় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী অভিযোগ করলে সোমবার লক্ষ্মীপুর থেকে আব্দুল মান্নানের ছেলে ও আওয়ামী লীগ কর্মী স্বপন এবং মঙ্গলবার রাতে চরযুবলী ইউনিয়নের মধ্যম ব্যাগা গ্রামের আহমদ উল্লাহর ছেলে বাদশা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এ ঘটনা তদন্তে নোয়াখালীতে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের 2টি তদন্ত দল বুধবার তদন্ত শুরু করেছে। বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ খবর। এ ধরনের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল বাটনটি অন রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।